তো এখন আমি ধনিয়া পাতা ভর্তাটা নিচ্ছি। জাস্ট কালারটা দেখেন কি চমৎকার আসছে, মানে এত লোভনীয়। আর এটা হচ্ছে লইটা শুটকি ভর্তা, এটা নিয়ে নিচ্ছি। চিতই পিঠার সাথে সরিষা ভর্তা না হলে তো চলেই না। এখন আমার খাওয়ার পালা। দুর্দান্ত, জাস্ট বাংলাদেশের ফিলে চলে গেছি, ট্রাস্ট মি। আজকে যারা পিঠা মেলায় আসতেছে না তারা কিন্তু ভীষণ রকম মিস করবে, কারণ এত এত মেলা কি, এত এত পিঠা এখানে কি নাই, আর পুরোপুরি ঘরের ফ্লেভার। দেশি হাব মানে হচ্ছে সকল বাংলাদেশি ফুডের হাব। স্পেশালি এখন এই শীতে অনেক রকমের পিঠা আছে এখানে। সো আমার যখনই পিঠা খাইতে ইচ্ছা করে বা দেশি কোনো ফুড খেতে ইচ্ছা করে, আমি মানে একদম একভাবে আমার দেশি ফুডের কথা মনে পড়ে। আর আপু এই ধরনের প্রোগ্রামগুলো এভরি ইয়ার একটা করে থাকে। আজকে যেরকম একটা পিঠা উৎসব করছে, এখানে আসলে সকল ধরনের বাংলাদেশি ফুড তো পাওয়াই যায়, সাথে সবার সাথে দেখা হয়ে যায়, যেটা আসলে আমাদের খুব ভালো লাগে। আর আজকে অনেক স্পেশাল পিঠা আছে, লাইক পাটিসাপটা, ভাপা পিঠা, তারপরে পুলি পিঠা, নকশি পিঠা। এগুলো আসলে আমরা মন চাইলেই বাসায় বানায় খাওয়া সম্ভব না, তখন আমরা এখানে এসে পেয়ে যাই। আসসালামু আলাইকুম, আমি শাকিল দেশি ফুড হাব থেকে বলছি, আপনাদের সবার পরিচিত মুখ। আসলে শীত চলে আসছে, সো আমরা রেগুলার যে পিঠাগুলো করে থাকি, আমরা যারা প্রবাসে থাকি যাতে পিঠাগুলো মিস না করে থাকি, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বাঙালির ঐতিহ্যের প্রতীক যে পিঠাগুলো আমরা একদম দেশীয় ঘরানার স্টাইলে করে থাকি সেই পিঠাগুলা। সো আজকে আমরা সবাইকে জানানোর জন্য একটা পিঠা উৎসবের আয়োজন করছি এবং সবগুলো পিঠা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেই পিঠাগুলোর মধ্যে রয়েছে আমরা নর্মালি রেগুলার করে থাকি, এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, গুড় দিয়ে খিরসা দিয়ে বানানো। এটা হচ্ছে ভাপা পিঠা, সবার পরিচিত পিঠা, গুড় দিয়ে বানানো। আর এটা হচ্ছে চিকেন পুলি পিঠা, এটা হচ্ছে নারকেল পুলি পিঠা, সবার পরিচিত পিঠা। তারপরে এটা হচ্ছে নকশি পিঠা, এটা হচ্ছে সেমাই পিঠা, অনেকের কাছে এটা সই পিঠা নামে পরিচিত। এটা হচ্ছে চাউমিন, এটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠার সাথে নর্মালি আমরা চাটনি বা ভর্তাগুলো সার্ভ করে থাকি। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে সরিষা ভর্তা, নর্মালি যে চিতই পিঠার সাথে যে ভর্তাগুলো যায় আর কি। আর এটা হচ্ছে তেলের পিঠা, এটা অনেকের পরিচিত পিঠা। এটা হচ্ছে রসমালাই, এটা আমাদের নিজস্ব কিচেনে করা। এটা হচ্ছে পুডিং, এটা হচ্ছে রসগোল্লা, এটা হচ্ছে কালো জামান মিষ্টি। এগুলা সবগুলাই কিন্তু আমাদের কিচেনে বানানো। এটা হচ্ছে পেঁয়াজু, সিঙ্গারা, এটা হচ্ছে স্প্রিং রোল, চিকেন উইংস ফ্রাই, এটা হচ্ছে সমুচা, এটাও সমুচা, একটা ভেজিটেবল, একটা চিকেন। সো আপনারা যারা পিঠা ভালোবাসেন, পিঠা খেতে ভালোবাসেন, সবাই চলে আসবেন আমাদের দেশি ফুড হাব রেস্টুরেন্টে। আমাদের দেশি ফুড হাবটা সবার পরিচিত গ্রিন স্ট্রিটে, ডামিনিজ বাজারের কর্নারের সব। আর হচ্ছে ঠিক জোনায়েত জামশেদ এর যে আউটলেটটা আছে তার উল্টা দিকের গলি, এটা হচ্ছে উডস্টক রোড, E78LJ। আমি আবার বলছি E78LJ, ডামিনিজ বাজার। সো আপনারা যারা নর্মালি বাসার ঘরোয়া আয়োজনের জন্য পিঠা নিতে চান অথবা অন্যান্য আমাদের পরিচিত মেনুগুলো অর্ডার করতে চান, আমরা সার্ভ করে থাকি। আপনাদের অর্ডার অনুযায়ী আমরা বাসা ফুড সাপ্লাই দিয়ে থাকি। অ্যানাদার থিং হচ্ছে আমি কারেকশন করতে চাই, সেটা হচ্ছে অনেকে মনে করে যে আমরা বাফেট সার্ভ করি। না, আমাদের বাফেট না, আমাদের প্রত্যেকটা পিঠার ইন্ডিভিজুয়াল প্লেটার। সো আপনারা চাইলে যে কোনো যার মতো পছন্দ মতো পিঠা অর্ডার করে খেতে পারেন এবং কি বাসায় নিয়ে যেতে পারেন সবার জন্য। আমরা হচ্ছি দেশি ফুড হাব রেস্টুরেন্ট হচ্ছে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা আমাদের সব নাম্বারে ফোন দিয়ে আগে থেকে টেবিল বুক করে রাখতে পারেন, যাতে করে আপনারা টাইম মতো আপনাদের ফুড এবং কি সিটিং অ্যারেঞ্জমেন্টটা পেয়ে যেতে পারেন। আমাদের রেগুলার মেনুতে আমাদের নিজস্ব কিচেনে তৈরি কলিজা সিঙ্গারা, ভেজিটেবল সিঙ্গারা, চিকেন সমুচা, চিকেন রোল, তারপরে সব রকমের বিরিয়ানি, যেমন মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি, বিফ খিচুড়ি, বিফ তাহারি, এগুলো হচ্ছে সবসময় আমাদের রেগুলার আইটেম। আজকে আমি নিয়েছি সবার আগে আমার প্রিয় পিঠা পাটিসাপটা, আর সাথে হচ্ছে স্প্রিং রোল, সিঙ্গারা আমি বরাবরই খুব পছন্দ করি, ভাপা পিঠাটা খাবো, চিতই পিঠা ভর্তা দিয়ে খাবো। এত হরেক রকমের পিঠা একসাথে পাওয়া যাবে একই ছাদের নিচে, সেটা হচ্ছে একমাত্র দেশি ফুড হাব। আর এই জন্যই আমরা ভেগে ভেগে ছুটে ছুটে এখানে চলে আসি। এই পর্বগুলো শেষ হবে, বাট এছাড়াও দেশি ফুডে তো অনেক রকমের বাহারি ধরনের সব ধরনের বাঙালি খানা থাকে। তো যখনই আমার দরকার হয় আমি এখানে চলে আসি। দেশি ফুডে আজকে আসলাম দেশি ফুড হাবে।
প্রতি বছরের মতো আপু বৈশাখীও করে, এবার আমাদের জন্য পিঠা উৎসবের আয়োজন করলো। এত হরেক রকমের পিঠা, আর প্রত্যেকটা পিঠাই মনে হচ্ছে আমাদের দেশীয় একদম স্বাদ, মায়ের হাতের পিঠার মতো। খুবই ভালো লাগছে, আর সবাই মিলে একসঙ্গে এনজয় করছি। আমি ভাপা পিঠা, তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা, আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট একটা পিঠা। আর সাথে একটু ঝাল নিয়েছি, নকশি পিঠা, আর একটু ঝাল নিয়েছি ব্যালেন্স করার জন্য। তো সবার সঙ্গে এনজয় করছি একসঙ্গে, খুবই ভালো লাগছে।